এটিএম আজহারুল ইসলামকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার উদ্যোগে সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বেকসুর খালাস উপলক্ষে এক সুক্রিয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সভাপতিত্বে পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখে জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সিনিয়র সহসভাপতি গোলাম মোস্তফা, পৌর আমির ইশাক আলী ও পৌর সেক্রেটারি আলামিন শেখ। সমাবেশ শেষে শহীদ আল মুকাদ্দাসের পিতা মুফতি মাওলানা আব্দুল হালিম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। জনাব এটিএম আজহারুল ইসলাম ভাই আজকে সুপ্রিম কোর্টের শুনানিতে তিনি বেকসুর খালাস পেয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, আওয়ামী লীগের মাধ্যমে করেছে। তারা চেয়েছিল এভাবে করে তাদেরকে হত্যা করে ইসলামকে রাজ থেকে বিদায় করতে পারবে। সেই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমানুল্লাহ তাকে অন্যায়ভাবে শহীদ করা হয়েছে। সম্মানিত ভাইরা, আপনারা জানেন বিগত আওয়ামী সরকার শুধু আজহার ভাইকে নয়, আমাদের আমির জামাত থেকে শুরু করে আমাদের 6 জন ভাইকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। 5 জন ভাই তারা কারারুদ্ধ অবস্থায় মৃত্যুবরণ করেছে। শুধু 11 জন দায়িত্বশীল নয়, সারা দেশে হাজার হাজার ভাইদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। তারা যে ক্যাঙ্গারু টাইম অর্ডার করেছে, জুলাই গণহত্যার যে বিচার শুরু হয়েছে, এই বিচারের মধ্যে দিয়ে আমরা এই ব্যক্তিদের আমরা বিচার চাই।